আসসালামু আলাইকুম ইব্রাহিম, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MHS ব্লগ। এখন দুপুর 2:20, আজকে একটু লেটেই বের হয়েছি। এখন যাবো চেক এখান। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। কিন্তু চিন্তা করলাম যে বের হয়ে যাই, যদি 500 টাকা হয় তাও খারাপ কি। আজকে তেমন কোনো প্ল্যান নাই, তারপরে যাই হবে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন, দেখতে থাকুন আজকের এই ভিডিওটি। আমাদের একটা ভাইকে নিলাম, উনি যাবে হচ্ছে আপনার 2 নম্বর গেট আগে, পাসপোর্ট অফিসের সামনেই। তো উনি আমাকে, আমি 120 টাকা বলছিলাম, উনি আমাকে বললো 100 টাকা। তো 100 টাকায় রাজি হয়ে গেছে। খুব একটা দূরে না, হয়তো এখান থেকে 5 সামথিং হবে, 2 কিলো, 5.2 বা 3 কিলো হবে আর কি। তো হিসাবে পার কিলো তো আপনার 20 টাকা করে পড়তেছে। আর বসেও ছিলাম অনেকক্ষণ, ভাইটাকে নামাই দিই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন কাটায় 5টা, প্রায় 1.5 ঘন্টার উপরে বসেছিলাম এই 2 নাম্বার গেট। এর মধ্যে 2টা ভাড়া আসছিল, কিন্তু ওটা রেট এত কম বলছে, যাওয়ার মতন অবস্থায় ছিলাম না। তারপরে দিক সেদিক বলে চলে যেতাম, বাট এত কম রেটে আসলে পসিবল না। তো এখন যে ভাইটাকে নিলাম, উনি হচ্ছে আপনার ফার্স্টে বললো কোর্ট বিলিং যাবে, আবার বলতেছে আপনার হচ্ছে কোতোয়ালির মোড়ে নামবে। তো চলুন ওনাকে দেখি উনি কোথায়। উনি ওখানে শিওর না, তবে ওখানে যে ওখানে গেলে দেন দেখা যাবে কি হয়, উনি কোথায় নামেন। ওনাকে ভাড়া বলছে 120 টাকা। উনি আমার সাথে 100 টাকায় কথা হয়েছে, 100 টাকাও দিতে রাজি না। ফার্স্টে বললো 70 টাকা দেন, 80 টাকা, পরে 100 টাকায় রাজি হয়েছে। 100 টাকা কমে যাবো, আসলে ওখানে লস। 100 টাকায় ফাইনাল কথা হয়েছে। আর উনি নামবে হচ্ছে আপনার কোর্ট বিল্ডিংয়ের সামনেই, কোতোয়ালি যাবে বলছে, বাট ওখানে নামবে না, উনি কোর্ট বিল্ডিংয়ে নামবে। ওনার বলে একটা কাজ আছে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ভাইটাকে এখন নামাই দিলাম। আমার সময় লাগছে কাটা 15 মিনিট। রাস্তায় খুব একটা জম ছিল না, মোটামুটি ছিল 2 নাম্বার গেটের ওইদিকেই। এখন হচ্ছে আপনার কোতোয়ালির মোড়ে দাঁড়াবো। এখান থেকে দেখি 3 নাম্বার ভাড়াটা পেতে কতক্ষণ লাগে। আলহামদুলিল্লাহ প্রায় 12 কিলোমিটার চালানো হয়েছে, এখন হচ্ছে 200 টাকা ইনকাম হয়েছে। এখন আরেকটা ভাইকে নিলাম, উনি যাবে হচ্ছে জিসি মোড়। 120 টাকা বলছি, পরে উনি 80 টাকা বললো, পরে 90 টাকায় ফাইনাল ঢিল হইল আর কি ওনার সাথে। আসলে বসে থেকে লাভ নাই, এখন রাস্তা জ্যাম হবে আজকে প্রচুর। পরে ওনাকে সেই জন্য 90 টাকা দিয়ে নিয়ে যাচ্ছে, কী বলবো আর, ভাড়াও নাই খুব একটা। তো ভাবলাম যে আর বসে না থাকি, দেখি ওখান থেকে যদি কোনো ভাড়া পাওয়া যায় আর কি। এখন হচ্ছে কাজীদের মোড়ে, চলুন আগে ভাইটাকে নামাই দিই, দেন ওখান থেকে আবার স্টার্ট করতেছি। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। ভাইয়াটাকে নামানোর সাথে সাথে একজন ভাই বললো যে উনি লিঙ্ক রোডের মাথায় যাবে, মানে ফজলাহাট ক্যাডেট কলেজের সামনেই। তো আমি ফার্স্টে 200 টাকা বলছিলাম, পরে উনি আমাকে 100 টাকা বললো। তাই বললাম যে না ভাই, 100 টাকায় পসিবল না, রাস্তা প্রায় এখান থেকে 11 থেকে 12 কিলোমিটার হবে, তো কোনোভাবেই 100 টাকা আসলে যাওয়া সম্ভব না। পরে ওনার সাথে অনেক বার্গেনিং করার পরে 140 টাকা পর্যন্ত উঠতে পারছি, মানে 140 টাকা দিবে। এর মধ্যে আসলে অনেকগুলো বাইক দেখছে, কেউ আসলে 150 টাকা নিচে যাইতে রাজি না। তো আমি লাস্ট 140 টাকা বলছি। উনি অনেকগুলা গাড়ি দেখার পরে পরে শেষমেশ আমার কাছে আসলো, বলে যে ঠিক আছে ভাইয়া। তারপরে উনি বলতেছে 130 টাকা দিবে। আমি বললাম যে না ভাই, 1 পয়সা কম হবে না, আপনি আমাকে 140 টাকাই দিতে হবে। তো শেষমেশ ওনার সাথে 140 টাকায় কথা হয়। তো এখন যাচ্ছে হচ্ছে আপনার লিঙ্ক রোড, ফজলাহাট ক্যাডেট কলেজের একটু সামনে যাবে। তো আমার এখানে দেখাচ্ছে প্রায় 12 কিলোমিটার। তো সব আজকে ভাড়া নেই, আসলে বসেছিলাম 2 নাম্বার গেট 2 ঘন্টা, 1.5 ঘন্টার মতো বসেছিলাম। তো আসলে আর বসে থাকার কোনো ইচ্ছা নাই, এখন মোটামুটি যা পাবো নিয়ে চলে যাবো। যখন ভাইটাকে নামাই দেবো। এটা তো রং সাইড হয়ে যায় কিন্তু। হ্যাঁ, এটা দিয়ে তো রং সাইড হয়ে যায়। এই একটা 100 টাকা। আচ্ছা আচ্ছা, এখানে কত? 40 টাকা আছে। 40 টাকা। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম।
ভাইটাকে নামায় দেওয়ার পরে এখন হচ্ছে আপনার লিঙ্ক রোডে মাথায় দাঁড়াবো। এই ভাইটা অসুস্থ ছিল, উনি আসলে ডাক্তার দেখাইতে আসছে। পরে উনি বললো যে একটু সামনে নিয়ে যেতে। আমি বললাম যে ভাই এখান থেকে আপনারও পোষাবে না আমারও পোষাবে না, আপনি আপাতত এখানে নেমে যান, এখান থেকে 10 টাকা দিয়ে চলে যাবেন। তো প্রায় লিঙ্ক রোড 10 মিনিট দাঁড়ানোর পর একটা ভাই আসছে, উনি হচ্ছে আপনার ন্যাশনাল হসপিটাল যাবে। আমি ফার্স্টে 180 টাকা বলছিলাম, পরে উনি আমাকে 150 টাকা বললো, পরে 150 টাকায় 160 টাকায় কথা হয়েছে, ফাইনাল ডিল হলো আর কি। তো এখান থেকে দেখাচ্ছে প্রায় 10 কিলোমিটার 11 কিলোমিটার রাস্তা ন্যাশনাল হসপিটালের সামনে। খুব একটা জ্যাম হবে না আশা করি। 2 নাম্বার গেট দিয়ে উঠে গেলে ফ্লাইওভার দিয়ে উঠে দেন জিসি নেমে, ওখান থেকে হয়তো বা 4-5 মিনিট লাগতে পারে। আজকে ওয়েদারটা মাশাআল্লাহ, ফ্লাইওভার থেকে এত সুন্দর ভিউটা। তো এখন যাচ্ছে হচ্ছে আপনার ন্যাশনাল হসপিটাল। আজকে দেখা যাক কত, টার্গেট তো আছে 1000, কিন্তু সময় তার বেশি নাই। আসলে ভাড়াগুলো এমনই হয়, আপনি দেখবেন যে এক জায়গায় 2 ঘন্টা বসে আছেন, যখন একটা লাগবে ভাড়া দেখবেন যে সাথে সাথে হয়ে যাবে ধুমধাম করে। 150-200 টাকার ভাড়া কয়েকটা পাইলে দেখবেন যে আপনার বসে যাবে। সেই 1.5 ঘন্টা ধরে বসেছিলাম 2 নম্বর গেট। তো এখন আশা করতেছি আর কোনো জায়গায় এরকম বসা লাগবে না। এখন প্রায় সন্ধ্যা 6টা প্লাস হয়েছে। এখন হচ্ছে ভাইটাকে নামাই দিই। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। ভাইটাকে নামা দেওয়ার সাথে সাথে আরেকটা ভাই আসলো, উনি হচ্ছে আপনার কালুরঘাট যাবে ব্রিজের ওখানেই। তো ওনাকে আমি 150 টাকা বলছি, উনি 150 টাকায় রাজি হয়েছে। প্রথমে 130 টাকা বলছিলাম, বলছি না ভাই 150 টাকা লাগবে, রাস্তায় ভালো জ্যাম আছে। ভাইটার জন্য জিসের মধ্যে দাঁড়াইতে হবে। কি রে ভাই, ওনারা দৌড় মারতেছে কেন? এখানে কি দৌড়ের প্রতিযোগিতা লাগছে নাকি? আচ্ছা, হয়তো সব দৌড়ের প্রতিযোগিতা লাগছে। যাই হোক, এখন ভাইটাকে জিসির মোড় কিছুক্ষণ দাঁড়ানোর পরে উনি হচ্ছে এখন কালুঘাট নিয়ে যাচ্ছি। এখন সন্ধ্যা 7:30। প্ল্যান হচ্ছে কালুঘাট যাওয়ার পরে ওখান থেকে যদি রাস্তার মাথা খালি গেলে আসতে হবে। কালুঘাট আসলে ভাড়া পাওয়া যায় না। তো ওনাকে ওখান থেকে নেমে দেন না রাস্তার মাথায় এসে যদি একটা বাসার দিকে পাই, প্ল্যান হচ্ছে বাসার দিকে চলে যাব। এখন প্রায় 7:30 বাজতেছে, ওনাকে নামাইতে হয়তো বা 8:45 বাজতে পারে। বেশি দেরি করা যাবে না, ভাইটাকে নামাই দিয়ে বাসার দিকে একটা নিয়ে যেতে হবে। আজকের ওয়েদারটা মাশাআল্লাহ, গরমও ভালো পড়তেছে। যারা বেরোবেন অবশ্যই সেফটি নিয়ে চলবেন আর থ্যাংক ইউ ভাই। পানি খাবেন। ভাই আসসালামু আলাইকুম। ভাইটাকে এখন নামাই দিলাম। এখন প্ল্যান হচ্ছে রাস্তা মাথা যাব, ওখান থেকে যদি বাসার দিকে একটা পাই ইনশাল্লাহ একটা নিয়ে চলে যাব। এই তো রাস্তার মাথা থেকে প্রায় 20 মিনিট লাগছে একটা ভাড়া পাইতে। এর মধ্যে কিছু নাস্তা করে নিলাম। এখন সময়টা হচ্ছে 8:30। যাচ্ছে হচ্ছে আপনার নিউ মার্কেট মোড়ে। ওনার সাথে ভাড়া প্রথমে 150 টাকা বলছিলাম, পরে উনি 100 টাকা লাস্ট 110 টাকায় ফাইনাল ডিল হয়েছে। ভাই কম হইলেও কিছু করার নেই। প্ল্যানটা হচ্ছে যে বাসার দিকে যাইতে হবে। এখানে যে পরিমাণ রাইডার, মনে হয় না এখানে 1-2 ঘন্টা বসেও একটা ভাড়া বাসার দিকে নেওয়া যাবে। আর ভাড়া তো দিতেই চায় না। যেমন এখান থেকে এখানে এখানে একটা নিয়ে গেল 120 টাকা দিয়ে, ওই হিসাবে তো পুরাই লস। 120 টাকা দিয়ে যাওয়া। তো প্ল্যান হচ্ছে মার্কেট যাওয়া, দেন ওখান থেকে যদি বাসা থেকে একটা পাই বা এখান হয় বেশি সুবিধা হয় আমার জন্য। এখান অলঙ্কার, ওখান থেকে বাসা একদম কাছে। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। মাত্র একটা ভাইয়াকে নিলাম, উনি হচ্ছে আপনার এখান মোড়েই যাবে। ওনাকে 120 টাকা বলছি, পরে 110 টাকায় ওনাকে নিয়ে যাচ্ছি। আজকে এটাই শেষ ভাড়া। এখান থেকে প্ল্যান হচ্ছে বাসার দিকে চলে যাব। ওনাকে ওখানে দেরি করা যাবে না, কারণ প্রায় 9টার কাছাকাছি বেজে গেছে। আচ্ছা, অল্প আছে না। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম।
আলহামদুলিল্লাহ মাত্র ব্যাটাকে নামাই দিলাম, এখন যাচ্ছে হচ্ছে বাসার উদ্দেশ্যে। আজকে মোটামুটি গাড়ি চালাইছি 68 কিলোমিটার, ইনকাম হয়েছে আল্লাহর মতো 960 টাকা। দুপুরের তেল ঢুকেছি 1 লিটার, আগে কিছু তেল ছিল। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে ইনশাল্লাহ পরে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।